আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে তোমাদের দেখাবো দুবাইতে আমার একটা পুরো ডে অফ মাই লাইফ। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম। সত্যি বলতে দুবাই লাইফটা বাইরে থেকে যত ইজি লাগে ভিতরে ততটাই বিজি। ঘুম থেকে উঠে দ্রুত রেডি হলাম, কারণ সকাল থেকেই আমাদের কাজ শুরু হয়ে যায়। রেডি হয়ে নিচে পার্কিংয়ে গেলাম গাড়ির কাছে। সকালে পার্কিংয়ের ভাইবটা আলাদা, চারপাশ একদম শান্ত থাকে। গাড়ি স্টার্ট করে বের হয়ে পড়লাম। প্রথমে আমাদের স্টাফদেরকে পিক আপ করলাম। সবাই এক এক জায়গা থেকে ওঠে, তাই সকালটা বেশ বিজি যায়। সবাইকে নিয়ে নাস্তা করতে গেলাম। সকালে নাস্তা না করলে কাজের এনার্জি পাওয়া যায় না। তারপর আমরা কাজের সাইটের দিকে রওনা দিলাম। তখন প্রায় সকাল 8টা বাজে। দুবাইয়ের রাস্তা সকালে অনেক সুন্দর লাগে, স্পেশালি যখন সান উঠতে থাকে। আমাদের নিজের কোম্পানি আছে, আর আমরা মেনটেন্যান্সের সব ধরনের কাজ কন্ট্রাক্টে নিয়ে করি। আমাদের সাথে প্রায় 12 জন ওয়ার্কার কাজ করে, আর অনেক সময় বাইরের লোক নিয়েও কাজ করাতে হয়। এই কাজের ভিতরে অনেক রেসপন্সিবিলিটি থাকে, কারণ একসাথে অনেক কিছু ম্যানেজ করতে হয়। আজকে সাইটে গিয়ে দেখি অনেক ধরনের কাজ চলতেছে। কিছু ওয়ার্কার কনক্রিটের কাজ করছিল, আবার কেউ গ্রাস লাগাচ্ছিল, আর একটা বড় সুইমিং পুল প্রজেক্টের কাজ অলরেডি শেষ করেছি। আমরা সব মিলিয়ে পুরো জায়গাটা অনেক সুন্দর লাগতেছিল। সত্যি বলতে আমি ছোটবেলা থেকে ভাবতাম দুবাই লাইফ হয়তো শুধু লাক্সারি, কিন্তু এখানে আসার পর বুঝছি এখানে সবাই অনেক হার্ডওয়ার্ক করে নিজের ড্রিমের জন্য। এভাবেই পুরো দিন কাজ করতে করতে বিকেল 5টা বেজে গেল। তারপর সবাইকে নিয়ে রুমে ব্যাক করলাম। রুমে এসে প্রথমেই ফ্রেশ হয়ে গোসল করলাম। সারাদিন বাইরে কাজ করার পর গোসলটা সত্যি অন্যরকম শান্তি দেয়। তারপর হালকা একটা স্ন্যাক বানিয়ে খেলাম। একটু রেস্ট নিয়ে আমার স্কুটারটা নিয়ে জিমে বের হলাম। জিমটা রুম থেকে একটু দূরে, তাই স্কুটার রাইডটাও এনজয় করি। দিন যত বিজি হোক আমি চেষ্টা করি ওয়ার্কআউট মিস না করতে, কারণ হেলদি থাকাটাও অনেক ইম্পর্ট্যান্ট। জিমে প্রায় 1 আওয়ার ওয়ার্কআউট করলাম। ওয়ার্কআউট শেষ করে বডি একদম টায়ার্ড হয়ে গেছিল, কিন্তু মেন্টালি অনেক ফ্রেশ লাগতেছিল। তারপর আবার রুমে ব্যাক করলাম। তখন রাত প্রায় 9টা 30। রুমে এসে ডিনার করলাম। খাওয়া শেষ করে একটু মুভি দেখলাম। এভাবেই দিনের শেষে একটু রিল্যাক্স করার সময় পাই। তারপর রাত 11টার দিকে ঘুমিয়ে পড়লাম। আর এভাবেই কাটে